ফোনের গ্যালারিতে হাজার হাজার ভিডিও থাকা সত্ত্বেও শুধুমাত্র এডিট আর ভয়েস দেওয়ার আলসেমির জন্য কোনো কিছুই আপলোড করা হয় না। অথচ ফোনের কত কত ক্লিপস, কত কত মেমোরি যে জমে আছে তার কোনো হিসাবই নেই। কিন্তু আজকে অনেকটা সাহস নিয়েই বসে পড়লাম আমি ভয়েস দেওয়ার জন্য, কারণ ফোনের গ্যালারি একদম ফুল হয়ে গেছে, কিছু ভিডিও ডিলিট করতেই হবে। তাই ভাবলাম এত কষ্ট করে নেওয়া ক্লিপসগুলো আমি ডিলিট করে দেবো, একটু কষ্ট হলেও একটু এডিট করে আমি পোস্ট করে ফেলি। তো সেদিন ছিল মা আর বাবার অ্যানিভার্সারি, এটা ছিল প্রায় 2 মাস আগের ভিডিও। তো মা আর বাবাকে নিয়ে লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম খুলনার ওয়েস্টার্নে, যেটা কিনা খুলনায় অনেক বেশি পরিচিত একটা রেস্টুরেন্ট, মোটামুটি সবাই চেনে যারা খুলনায় থাকে। আমার বাসার কাছে হওয়ার জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে সবসময় লাঞ্চ বা ডিনারের জন্য এইখানেই চলে যাই জেনারেলি। তো প্রথমেই ভিতরে গিয়ে দেখলাম আজকে অনেক কম মানুষ ছিল, মানে কোনো কাস্টমার ছিল না বললেই চলে। সেই জন্য আমি আমার ইচ্ছা মতো রেস্টুরেন্টের পুরো ক্লিপসটা নিতে পেরেছি। রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরনো আর খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো আছে, মানে খুব মনোরম একটা পরিবেশে আপনি আপনার পরিবার নিয়ে খুব সুন্দরভাবেই এখানে লাঞ্চ অথবা ডিনার কমপ্লিট করতে পারবেন। শুধু এদের ডেকোরেশন না, এদের খাবারের প্রত্যেকটা আইটেমই ছিল অনেক বেশি টেস্টফুল। আর এদের স্টাফদের ব্যবহার তো অনেক ভালো ছিল, যদিও বা এরা একটু সার্ভিস চার্জ বেশি নেয়, তারপরেও প্রত্যেকটা স্টাফদের ব্যবহার এত ভালো যে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। তো আমরা সেদিন অর্ডার দিয়েছিলাম হচ্ছে 2টা বিরিয়ানি আর একটা চাইনিজ প্লোটার। বিরিয়ানিতে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর ছিল চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানিতে ছিল 2 পিস খাসির মাংস আর পর্যাপ্ত পরিমাণে রাইস, মোটামুটি বড়দের জন্য হয়ে যাবে। আর চিকেন বিরিয়ানিতে ছিল 1 পিস চিকেন আর হচ্ছে পর্যাপ্ত রাইস। আর আমি এখানে নিয়েছিলাম একটা চাইনিজ প্লোটার, যেখানে কম্বো হিসাবেই এরা সেল করছিল। আর এই চাইনিজ প্লোটারটা ছিল হচ্ছে মেবি 400 টাকার মতো। এই চাইনিজ প্লেটারের সাথে কিন্তু একটা সফট ড্রিঙ্কও ছিল। খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল, মানে খাবার নিয়ে জাস্ট কোনো কথা হবে না। এরপর খাওয়া দাওয়া শেষ করার পরে আমি এইটা তো নিবই, মানে যখনই যে রেস্টুরেন্টে যাই এটা টিস্যুতে করে না নিয়ে আসতে পারলে আমার মনে হয় যেন পরিপূর্ণতা আসে না। তো আমি টিস্যুতে নিয়ে নিলাম আমার কাজের জিনিস। তারপরে ভাবলাম যে এদের এখানে একটু কফি ট্রাই করা যায়, কারণ এদের কফিটাও জাস্ট অসাধারণ হয়। কফি সহ এখানে বিভিন্ন ধরনের মিষ্টি ডেজার্ট আইটেমগুলো কিন্তু অনেক ভালো হয়। তো এইখানের আরও কিছু খাবার আছে যা আমি আগে পরে ট্রাই করেছি, সেগুলোর ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। এরপর আমি এদের বাইরের কিছু ক্লিপস নেওয়ার জন্য চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত সুন্দর যে কোনো জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও বা ছবি ক্যাপচার করতে পারবেন। এরপরে বাসায় যাওয়ার পালা। তো আমি এখানে আমার নিজস্ব কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, ওইদিকে মা তো চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল যে তাড়াতাড়ি আয়, অটো চলে আসছে। তো আমি জাস্ট কয়েকটা ক্লিপস নিয়েই চলে গেলাম বাসার উদ্দেশ্যে। এই যে টাটা বা বাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এনিওয়ে টাটা বা বাই।